আরে দাদা ভাই চলো না। দাঁড়া, এখন আমি কাজ করছি, এখানে বিরক্ত করা চলবে না, যা এখান থেকে। মানেটা কি? এই শোন, এতদিন না পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, কিচ্ছু বলিনি। আজ নয় আমাদের জামা কাপড় কিনে দিবি, নয় টাকা দিবি। দেখ তোর সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার কাজে জায়গা। ওসব আমরা কিছু জানি না, ব্যাস আজ আমাদের বরযাত্রীতে পড়ে যাওয়ার কাপড় কিনে দিতে হবে, ব্যাস। চলো চলো ভাই দাঁড়া তো, চুপ কর, দাঁড়া দাঁড়া চলো না দাদা ভাই, আমাদের নতুন জামা কাপড় কিনে দেবে। দাঁড়া দাঁড়া, একটা কথা বলতো, তোদের কি নতুন জামা কাপড় কেনা হয়নি? বাড়ি থেকে তো কিনে দিয়েছে, দেয়নি? বাড়ি থেকে দিয়েছে, বাড়ির সঙ্গে তোর কি সম্পর্ক? তোকেও দিতে হবে, ব্যাস। দেখ, আমি এসবের মধ্যে নেই। ডাকবো জেঠিমণিকে? হ্যাঁ ডাক না, জেঠিমণি তো বললে তোকে ধরতে। হ্যাঁ, আর জেঠিমণি বলেছে যতক্ষণ না হ্যাঁ বলবে ততক্ষণ বায়না করে যাবি, হ্যাঁ করিয়ে আসা চাই। জেঠিমণি আর কি বলেছে জানো? যদি তাতেও না দেয় তাহলে জোরে জোরে কাঁদবি। বাড়ি শুদ্ধ সবাই খেপে উঠেছে। বাহ 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 বাহ, বাড়ির শুধু সবাই খেপে উঠেছে, তা খেপবো না? হ্যাঁ, রোজ দাদার বিয়ে হয়। এই তুই শোন না, আমার স্কুলে সবাই জিজ্ঞেস করছে বিয়েতে দাদা তোকে কি দিল। আমি কিচ্ছু বলতে পারছি না, আমার যেন কোনো প্রেস্টিজ নেই। হ্যাঁ, তোদের স্কুলে তো আর পড়াশোনা হয় না, এসব নিয়ে আলোচনা হয়। তুমি দেবে কি দেবে না? একবার তো বললাম দেবো না। এই বাদর, মারবো ধরে এক গাঁটটা। চুপ। এই দাদা ভাই শোন, তুই যদি কাউকে কিছু না দিতিস তাহলে ঠিক ছিল। একজনকে দিবি একজনকে দিবি না, তা তো আর হয় না, না? কে বললো? আমি কাউকে কিছু কিনে দিইনি, বুঝেছিস? এখন ভাগ এখান থেকে। বাহ 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 বাহ, আমরা যেন কিচ্ছু জানি না, তাই না? আমাদের কাছে কোনো খবর থাকে না, তাই না? হিংসুটে কথাকার। কি বললি? তোর পেটটা না একদম ফাটিয়ে দেবো আমি। কথা বলতে শিখেছে। শুধু কি হিংসুটে, মিথ্যেবাদীও তো। চিনি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি এখনো? মিথ্যেবাদীকে মিথ্যেবাদী বলবো না তো আর কি বলবো? ঠিকই বলেছে। কিরে, কি মিথ্যে কথা বললাম আমি? তুই যে বললি তুই কাউকে কিচ্ছু দিসনি, ঠিক বলেছিস। কাকে কি দিয়েছি আমি? কাউকে কিছু দিইনি। আর এরকম অকেশনালি গিফট দেওয়া আমার একদম পছন্দ না। তাহলে কমলিকা দিদিকে কেন দিয়েছো? আমরা বুঝি জানি না। কমলিকা দিদিকে যে হীরের আংটি কিনে দিয়েছো তার বেলা বুঝি কিছু হয় না, শুধু আমরা চাইলেই দোষ। কে বলেছে তোদের এসব ভুলভাল খবর? হ্যাঁ, ভুলভাল খবর? কমলিকা দি তো নিজের উপর থেকে ফোন করেছিল, আশীর্বাদের দিন দেখিয়েওছে। কমলিকা দি তো নিজেই বললো যে তোরাই দাদা ভাইয়ের কাছ থেকে সবকিছু আদায় করবি। দেখো দাদা ভাই, তুমি যদি না দাও না তাহলে কিন্তু কমলিকা দিদিকে বলে দেবো, তাহলে তুমি খুব গিফটে। চুপ কর তো, অনেক হয়েছে তোদের, সর এখান থেকে। বুঝতে পেরেছি তোদের ইন্ধন জাগাবার লোক প্রচুর আছে এখানে। তা তোদের দলে তোরাই একা নাকি আরো কোনো লেজ আছে? হ্যাঁ হ্যাঁ আছে, রূপদি আছে না, তারা ডাকছি। ডাক ডাক, ডাকতে হবে না কাউকে। এই দাদা ভাই শোন, রূপদিটা তো রূপদিই জানে, আমরা থোড়ি জানি। তারা ডাকছি রূপ। এই বাহাও তো আছে, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে চলে এসো। না, আরে কি হয়েছে নাকি? তোরা চেঁচাচ্ছিস কেন? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু নয়, ছাত্রদের জামা কাপড়টা মিলতে যাচ্ছিলাম। এটা কি বাড়ির ছাদ? সব সময় বাহানা, তাই না? বাড়ির লোকের কোনো কথায় যে তোমার থাকা চলবে না সেটা তোমাকে কতবার বোঝাবো আমি? সব সময় হাড়ি পেতে সবার কথা শুনতে চাও যে তুমি? না বাবু। চুপ করো। কি আশ্চর্য, ও না হয় একটু বাইরে দাঁড়িয়ে আছে, তার জন্য এভাবে কেন বলছিস দাদা ভাই ওকে? কি ব্যাপারটা? কি চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? কি কি হলো? ওরচি এত রাগারাগি করছিস কেন? তোমরা এই মেয়েটাকে দিয়ে কোনো কাজকর্ম করাও না? ও, আমি তো ভুলে গেছিলাম, এখন তো বাড়িতে আর একটা কাজের লোক হাতে, তো এখন ওর অফুরন্ত সময়। কি করবে? তাই এই ঘরে ওই ঘরে গিয়ে কান পেতে উকি মারছে ও, কোথায় কি শোনা যায়, কোথায় কি দেখা যায়। ও
বলছি ঠিক করে কথা বল। সবসময় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলেই হলো না, তার একটা কারণ থাকতে হয়। কারণ আছে বাবা, যথেষ্ট কারণ আছে। যখন বাড়ির লোকজন দাঁড়িয়ে কোনো একটা বাড়ির বিষয় নিয়ে কথা বলছে, তখন আমি চাই না একটা বাইরের লোক দাঁড়িয়ে সেটা শুনুক। আমার ভুল হয়ে গেছে বাবু, আর কোনোদিন হবে ক্লাই। এই তো জীবনে একটাই ভুল শিখে রেখেছি, বাবু ভুল হয়ে গেছে আর হবে ক্লাই। ওচি, তোর বাড়াবাড়িটাও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে তোর বোনেদের বয়সী, বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সবাই আনন্দ করছে, সেও করছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে বলতো? সেটাই তো ও চায়। ও চায় বাড়ির সবার সামনে আমাকে খারাপ করে নিজে সবার সিম্পেথি নিতে। এই দাঁড়া, তুই বেরো দাও, চুপ করে দাঁড়া ওখানে। উঠছি, তোকে একটা কথা বলি। তুই মনে হয় নিজেই বুঝতে পারছিস না তুই কি বলছিস, কি করছিস। এইভাবে একটা আনন্দের আবহাওয়াকে তোর কারণে নষ্ট করে দিস না। আমি ছাদটাতে গিয়ে কাপড়গুলো মিলা দিয়ে আসি কিনে মেজমা। কোথাও যেতে হবে না, পরে মেলবি, এখন রাখ। সরি দাদা ভাই, আমাদের নতুন জামা কাপড় কিচ্ছু লাগবে না। কি? তাই তো, তুমি বাহা দিদিকে কাঁদালে কেন? খুব পচা আছো তুমি। বাহা বড় হয়ে পুলিশ হবে, তখন বকে দেবে। জামা কাপড়টা বড় কথা নয়, সবাই মিলে জামা কাপড়টা কিনতে গেলে যে আনন্দটা হতো সেটাই সব থেকে বড় কথা দাদা ভাই। তার জন্য যদি বাড়ির একটা বাচ্চা মেয়েকে চোখের জল ফেলতে হয়। থাক থাক, অনেক হয়েছে। কি হ্যাপি? শান্তি হয়েছে এবারে? আরে কেন যাচ্ছিস? আমি বলছি তো ছাদে যেতে হবে না, চল রান্নাঘরে চল। ওরচি, একটু ভালো করে কথা বল। বাড়িতে এরপর নতুন বউ আসবে, যদি সে এসে দেখে তার সামনে তুই এইভাবে রিয়াক্ট করিস, ব্যাপারটা ভালো হবে ওরচি, বলতো? মা, কি হলো কি? ওদের দাঁড়াতে বলো। তুমি বলো। দাঁড়া। বললাম তো আমাদের টাকার দরকার নেই। আমার দেবার তাই দিচ্ছি, নেবার হলে নিবি, না হলে ফেলে দিবি। মা, রূপুর হাতে আমি 5,000 টাকা দিলাম। তাহলে পার হেড কত পড়লো? কত শত আমি জানি না। না ওরচি, নিজের ভাই বোনদের বাহাকে দিতে হবে। বাড়ির সবাই বিয়েতে আনন্দ করে নতুন ঘর জামা পরবে আর বাহা পরবে না, এটা তো হয় না। না বিজু বাবু, আমার কিছু লাগবে ক্লাই। ও বড় মাটা আমাকে একটু কাপড় দিয়েছে তো। তুই কেন বলতে এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোকে বলছি না রান্নাঘরে চল, আমার সাথে অনেক কাজ আছে, আয়। আগে এরকম ভাবে রিয়েক্ট না করে যদি একটু ভালোভাবে কাউন্ট করতে, তাহলে বুঝতে যে ওর মধ্যে বাহারটাও ধরা আছে। কুঙ্কা রে কুঙ্কা, ভুল কেনে? রাগ করেছিস? তুই তো কামের জন্য আমাকে অন্য গায়ে যেতে হয়েছিল। আমি শুধু একবার বিটিয়ার মুখটা দেখতে চাইছো তো। আমি তোকে নিয়ে যাব, এবার কলকাতা নিয়ে যাব, সব কাম তো মিটাই এসেছি। হ, তাহলে তুই বল কবে আমাকে নিয়ে যাবি বল। তুই তো আমার ঝামেলা জানিস। पुलिस इधर उधर पता लगाए अमाल लिगे। তা হেললে তুই আমাকে কেমন করে নিয়ে যাবি বল। আরে হুট বলতে তো যেতে পারবো ক্লাই, তুই তো খোঁজ খবর নিতে হবে। সত্যকাম, আমাকে নিয়ে যাবার লিগে তোর কোনো বিপদ তো হবে লাই তো? अरे विपदे जार पास तार विपद के डराइले चले। তুই আর 5 লোকের মতো কেনে হলই না বল তো? তোয়ার লিগে কেনে হাসবার মতো কি বললাম বটে? আমি আর 5 তো লোকের মতো হলে তুই ছাড়া থাকতিস কঙ্কা, তুই আমার সংসার তো করতিস, মোর ছেলেটার মা হতিস। আর সত্যকাম, কেনে
আমার সাথ যায় না সংসার করতে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম